কাছি থাকে এখানকার, সেই কাছির বুশ কেটে গেছে। তো এই কাছির বুশ কাটার কারণে কি হয়েছে তোমাদেরকে দেখায়। যে টায়ার দেখতে পাচ্ছ, টায়ারে পুরো বিট তারও বেরিয়ে গেছে দেখো। পয়সার জন্য ধর্মকে বিচে দিচ্ছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ পুরো একদম মেঘলা মেঘলা, না মেঘলা কি বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের সব টিন সব ভিজে হয়ে আছে। আকাশটা তোমাদের দেখাই। তো আমি যাবো আজকে 9:30 ট্রেনে, কারণ সে মান্থলি করেছি, এখনো মান্থলি আমি করিনি কারণ সময়ই পাইনি। আর মানে যাই টিকিট কাউন্টারে কিন্তু করে দেয় না। এখন আজকে আমি মান্থলি করবো, তার জন্য 9:30 ট্রেনে যাবো। আর যে S11টা তোমাদেরকে দেখেছিলাম সেটা তাকে ইঞ্জিন বানবো, কারণ কালকে মালিক মানে আসেনি কো, মালিকের পিস্টন ঠুকে, তার জন্য। তো আজকে যাবো, আজকে 11টা কাজ করব, কারণ কাস্টমার বিরক্ত খাচ্ছে, কারণ সে ভোটের জন্য তার গাড়ি দেওয়া আছে ভোটের ইলেকশনে। তো যাই হোক, তার জন্য আজকে আজকে ওই গাড়িটা S11টা করতে হবে। তো আমি 9:30 ট্রেনে যাচ্ছি। তো যাওয়া যাক, স্টেশন মান্থলি করবো সেখানে। আমরা যাচ্ছি, এত ভিড় হয় কি এই ট্রেনটা কি বলো। আর আমার মান্থলি হয়ে গেছে, এই ট্রেনটায় উঠতে পারবো না সন্দেহ। ফাইনালি বন্ধুরা ট্রেন থেকে নেমে গেছি 9:30 ট্রেন থেকে। এখন যাচ্ছি গ্যারেজ। তো ট্রেনটাতে এত ভিড় কি বলছে, সে আসলাম তোমাদের করে দেখেছি, মানে এত গেটের মুখে দাঁড়িয়ে আছি, তো মানে গেটকে পড়ে যাবো এরকম অবস্থা, এত ভিড় হয়। তো যাই গ্যারেজ এখন। আবার এই সাইডে বৃষ্টি নেই, পুরো পুরো দেখতেই পাচ্ছ পুরো একদম শুকনো কাঠ। আর আমাদের দিকে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু এদিকে টোটালি বৃষ্টি নেই। বহরমপুর দিকে হয়তো এদিকে হবে, তখন আমাদের দিকে হবে না। আর এদিকে ওদিকে হবে তো এদিকে হবে না, এরকম অবস্থা। তো গ্যারেজে যাই, সব চলে এসেছে ফাইনালি বন্ধুরা। দেখতে পাচ্ছি আমি গ্যারেজ চলে এসেছি। গ্যারেজে এসে আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। S11টা তোমাদেরকে দেখেছিলাম ইঞ্জিন বানবে, সেটারই কি এখন কাজ চলছে। আর এই ইঞ্জিনটায় মানে কি কি বাদ গিয়েছে তোমাদেরকে দেখায় আগে। যে পিস্টনগুলো দেখতে পাচ্ছ, পিস্টনগুলো 4টে চেঞ্জ করেছে, একদম নতুন, একদম মাহিন্দ্রা অরিজিনাল। আর ব্লকে তোমাদের যে লাইনারগুলো তোমাদের দেখেছিলাম, লাইনার নতুন লাগিয়েছে, 4টাই নতুন লাগিয়েছে। আর বিয়ারিংগুলো চেঞ্জ করেছে, মানে এই কটা জিনিস বাদ গিয়েছে। আর রাজীব রাজীব ঢুকছে, আর এদিকে ইব্রাহিম। তো আমরা ধোয়াধুয়ি পরিষ্কার করছি, কারণ যে আমার মালিক আছে আমার যে মালিক মানে কারবাজারের যে মালিক, সেও হেড মিস্ত্রি, তাদের আমরা কর্মচারী। তো সে পিস্তলগুলো টুকতে আসবে। তো তার জন্য আমরা আগাম সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, সব ধুয়ে পরিষ্কার করে কেরাসিন দিয়ে ধুচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তার আগে আমরা পরিষ্কার করে নিই, যে আসবে কিছুক্ষণের মধ্যে, 1-8 ঘন্টার মধ্যে আসবে। তারপর তোমাদেরকে দেখাবো কি আরো কি কি হয়। তো পরিষ্কার করে নিই ইঞ্জিন। এবার জল দিয়ে ধুচ্ছি বন্ধুরা, মানে ব্লক ট্লক সব যে সব আছে সব জল মেরে নিচ্ছি। সে যেসব নোংরাগুলো থাকবে তো পরিষ্কার পরিচ্ছন্ন হলো, দিয়ে এবার মোবিল মেরে নেবো, তাহলে কমপ্লিট। দেখতে পাচ্ছ আমাদের কাছে একটা বোলেরো গাড়ি এসেছে। বোলেরো গাড়িটার প্রবলেম তোমাদেরকে দেখায়। যে কাছি থাকে এখানকার, সেই কাছির বুশ কেটে গেছে। তো এই কাছির বুশ কাটার কারণে কি হয়েছে তোমাদেরকে দেখায়। যে টায়ার দেখতে পাচ্ছ, টায়ারে পুরো বিট তারও বেরিয়ে গেছে দেখো। তো লেদে পাঠিয়ে দিয়েছি বুশ বুশ ফিটিং করতে, তো নিয়ে আসুক। তো এটাই প্রবলেম ছিল, যে কাছির যে বুশ কাটা ছিল তার জন্য টায়ার পুরো খেয়ে নিয়েছে। তো সামনেই লেদ আছে, ওই সামনে যে 3তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেই বিল্ডিংটার নিচে লেদ আছে। তো নিয়ে আসুক, তো লাগিয়ে দেবো। এই 2 ঘন্টায় কাজ শেষ হলো ওটা। স্যারটা আর আমার কাজ পুরো কমপ্লিট, পুরো রাত পুরো গ্যারেজ পুরো ফাঁকা। আর তোমাদের বলেছিলাম S11টা, সেটার আমার এই মালিক এসেছে, সে বানছে। তোমাদেরকে আমি ভয় নিয়ে যেতে পারছি না, কারণ তাকে দেখে অনেক ভয় লাগে। সে ঘরে সবাই দেখতে পাচ্ছ সব বসে আছে, সেই দিকে মানে ইঞ্জিন বানা হয়ে গিয়ে বানছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। তোমাদেরকে ওখানে কথা না বলে মানে কিছু তোমাদেরকে দেখাবো। তো যাওয়া যাক ভিতরে, মানে লুকিয়ে লুকিয়ে মানে তোমাদেরকে ভিডিও করবো, কোনো কথা বলা যাবে না, কারণ খুব মানে একটু রাগী মানুষ টাইপের। তো যাওয়া যাক। পয়সার জন্য ধর্মকে বিচে দিচ্ছে। তো প্রথমবার বন্ধুরা দেখতে পাচ্ছ কাজের জামা কাপড় পরে বহরমপুর থেকে আমি বাড়ি যাচ্ছি, কারণ এরকম তাড়াহুড়া করে কোনোদিন আসেনি। কারণ দেখতে পাচ্ছি এখনও ট্রেন আসেনি, কারণ আমি আসলাম মোটর সাইকেলে, তার জন্য আমি তাড়াতাড়ি আসতে পারলাম। আর যে আমার সাথে ছিল মানে আমার সঙ্গে যে ওয়ারিং যে কাজ শিখে, সে আগাম চলে গেছে, কারণ আমি ওকে আগাম বলে দিয়েছি যে আমি যাব না, বাড়ি যাব না। তো সে আগাম চলে গেছে, কিন্তু আমাকে একজন রেখে গেল, তার জন্য আমি
মানে সকালে আসতে পারলাম, তোমাদের কিছু সেখানে দেখাতে পারলাম না যে বিস্টন ঢুকছিল আমাদের যে মালিক, সে আর মানে ওর ভয়ে আরো ভিডিও বানাতে পারি, সত্যি কথা বলতে আর কি। তো একদিন ইনশাল্লাহ ওর সামনে একদিন ভিডিও বানাবো তোমাদের ভালোবাসায়, ইনশাল্লাহ একদিন বানাবো ওর সামনে ভিডিও। মানে ওকে দেখে এত সবাই ভয় করে, কি বলবো, আম্মু ভয় পায় তার জন্য না, আম্মু ভয় পায় বলে ভিডিও বানাতে পারিনি। তো একদম সামনে ভিডিও বানাবো। তো এখন যাবো বাড়ি, আমার এখন ট্রেন আসেনি, ট্রেন আসবে। তো আমি এখন আছি কাজের জামা কাপড় পরে আছি এখানে। তো বাড়িতে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন আসছে, এখনো ট্রেন আসেনি প্ল্যাটফর্মের দিকে, কিন্তু ট্রেন এখন আসছে। আমি কাজের জামা কাপড় পরে চলে এসেছি। আমি এখন যাবো সোজা বাড়ি। আমি এখন ওভার ব্রিজের উপরে আছি। তো আমাকে সেই দিক দিয়ে নামতে হবে, কারণ এটা উঠার লিফট, নামার লিফট না এটা। তো যাই, বাড়ি যাই। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:30। কারণ বাড়ি আসতে আমার অনেক লেট হয়ে গেল। আর এই জামা পোশাক পরেই বহরমপুর থেকে পীরতলা আমি এরকম জামা পোশাক, মানে কালের জামা পোশাক পরে চলে এসেছি। সবাই তো ট্রেনের উপর সবাই তাকাচ্ছে, বসিনি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। কারণ আমি এত কালি ঝুলি মানে জামা কি বলবো, হয়তো কারোর পাশে হয়তো বসলে জামাটা হয়তো নোংরা হয়ে যেত, তার জন্য আমি বসিনি। কারণ আমি ট্রেনের টোটালি সময়, মানে ট্রেন ধরার টোটালি সময় পেতাম না। আর যদি আমার বাইকে যদি আমাকে যদি না রেখে যেত, তাহলে আমি টোটালি আজকে ট্রেনটা পেতাম না। সেই 11টা 2-এ ট্রেন বহরমপুরের থেকে, সেই ট্রেনে আসতে হতো। তো তার জন্য জামা পোশাক চেঞ্জ করতে পারিনি, এই জামা কাপড় পরে আমাকে আসতে হয়েছে বাড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে, মা আব্বা সবাই ঘুমিয়ে গেছে। তো এখন গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আম্মু ঘুমাবো। আর কালকে মঙ্গলবার, কালকে ছুটি, কালকে একটু মানে 9টা পর্যন্ত ঘুমাবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। বন্ধুরা আজকের মতো এইটুকু বন্ধুরা, টাটা বাই।